1 বছর বয়সের ফারিস্তা মাদারীপুর সদর হাসপাতাল থেকে রেফার্ড হয়ে এসেছেন রাজধানী মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। একইভাবে পাশের বেডে থাকা তাওহিদ এসেছেন ভোলা থেকে। এই হাসপাতালে ভর্তি রোগীর বড় একটি অংশ ঢাকার বাইরে থেকে আসা। একাধিক হাসপাতাল ঘুরে আসতে হয়েছে এখানে। ডক্টর বলছিল যে আমাদের মাদারীপুর সদর হসপিটালে থাকতে, বাট ওইখানে তো ভালো ট্রিটমেন্ট হয় না। ব্লাড জার আর হঠাৎ হাত পা ঠান্ডা হয়ে গেছে আর ওনারা এখানে পাঠাই দিচ্ছে। এসে ধরা খাইছে হাম, তো এই হাম রোগের জন্য আমাদেরকে এই জায়গায় পাঠাইছে, ঢাকা মেডিকেলে পাঠাইছে। ঢাকার আশপাশের যারা এসেছেন তাদেরও ভোগান্তির শেষ নেই। তীব্র জ্বর, ডায়রিয়া সহ নানা উপসর্গের এসব শিশু নিয়ে প্রতি মুহূর্তে অজানা আতঙ্কে দিন পার করছেন অভিভাবকরা। মিটফুট ওই জায়গায় ওষুধ দিছে, পায়খানার ওষুধ দিছে আর জ্বরের ওষুধ দিছে। পরে নিয়ে আসছি বাসায়, খাওয়াইছি, তা উন্নত হয় না। পরে শনিবারে আবার গেছি ঢাকা মেডিকেলে। তো আমরা প্রাইভেট ডাক্তার দেখাইতাম, তো ওখানে গেছি, পর উনি বলতেছে যে অনেক ক্রিটিক্যাল অবস্থা, তুমি যে ভর্তি হয়ে যাও। ডিএনসিসি হাসপাতালের প্রশাসন বলছে বাইরে থেকে আসা রোগীদের তীব্রতাও অনেক বেশি। ঢাকার বাইরে থেকে যারা আসছে তারা দেখা যাচ্ছে একটু কমপ্লিকেটেড রোগী, যেগুলো যে নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া যাদের আছে, শ্বাসকষ্টটা একটু বেশি হচ্ছে, যাদের নাকি হয়তো এনকেফেলাইটিস ডেভেলপ করছে, তাদেরকে হয়তো দেখা যায় ঢাকার বাইরে থেকে একটু গুরুতর রোগীগুলোকে হয়তো রেফার করা হচ্ছে ঢাকা। গেল সপ্তাহে হাসপাতালগুলোকে কোনো রোগী ঢাকায় রেফার না করে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি রাখার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে বেশিরভাগ উপজেলা হাসপাতালে আলাদা ওয়ার্ড কিংবা বিশেষায়িত চিকিৎসার সুবিধা এখনও তৈরি হয়নি। তবে বেশিরভাগ রেফার উদ্বেগ থেকে হচ্ছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। অনেক জায়গাতেই বেডের সীমাবদ্ধতা আছে। রোগীরা মনে করছে যে এখানে তো আমি ফ্লোরে আছি, ঢাকাতে গেলে আমি বিছনা পাবো, বেড পাবো, এরকম আশাতেই তারা চলে আসে। বাট ঢাকাতেও কিন্তু একই অবস্থা। এই জন্য আমি বলবো যে আসলে এটা চিকিৎসা এরকম কোনো চিকিৎসা না যে রংপুরে সম্ভব না ঢাকায় সম্ভব, বা বরিশালে সম্ভব না ঢাকায় সম্ভব। সাধারণ মিডলসের চিকিৎসা সব জায়গাতেই সম্ভব। তবে বর্তমানের চেয়ে আরও বেশি সংখ্যক রোগী ভর্তি হলে সে প্রস্তুতি রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। হাসান আল মাহমুদ, এখন ঢাকা।